এই পিসিটা কিরকম প্রাইস রয়েছে? এটা টোটাল মানে 4 লাখ টাকা পড়েছে। Oh my god! আমি কিছু শুনতে পাচ্ছি না। 4 লাখ টাকা আমার বাইকটারও দাম না হতো। আমরা গাড়ি কিনে রেখে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, নতুন গাড়ি যাচ্ছে কিন্তু ওই যে ওইটা জয়দারটা সত্যিই পছন্দ হচ্ছে। আর দেখো ব্যাচেলার লাইফ কিভাবে পুরো রুম ফাঁকা পড়ে আছে, কিছু ইউজ হয় না। দাদাকে ভেতরে ডেকে নিয়ে কি করছে? এই ইউ হোয়াটসঅ্যাপ জয় ফ্যামিলি, আমি জয়। আর আজকে সকালবেলা দেখছো একদম পুরো ফ্যান ট্যান জামা পরে রেডি হয়ে গেছি, কিন্তু ঘুমের পর এখনো ভাঙেনি। অ্যাকচুয়ালি ফ্ল্যাটে শুয়েছিলাম, কারণ যে নতুন কিছু আসতে চলেছে তার জন্য একটুখানি সেট আপ টেটআপের দরকার ছিল, সেগুলো রাত ধরে কাজ করলাম। উঠতেও তার জন্য লেট হয়ে গেছে। আর যেই দেখলাম লেট হয়ে গেছে আর দেরি না করে রেডি হয়ে গেলাম, চল চট করে বেরোতে হবে। তবে তার আগে একটু নাহা ধোকে একদম ফ্রেশ হয়ে সানট্যান করে নিয়েছি, কারণ অনেক দূর যেতে হবে। অনেক দূর বলতে কলকাতা ওই তোমার যে আছে না বিশ্ব বাংলা গেট, ওই সাইডে যাবো। তার আগে একটুখানি আমার ফেমাস ব্রেকফাস্ট রুটি পিনাট বাটার চাটা করে নেবো। অনেক শপিসটা দেখলে একদম সেরা লাগছে না? আমি তো বলতে গেলে যখন আমি এই চেয়ারে বসি মানে আমার মন ওইদিকে ডাইভার্ট হয়ে যায়, এত সুন্দর মানে এই পুরো রিয়েল মাছ লাগে। এটা তো আজব। তো আজকে হবে একটুখানি মোটো ব্লগ, সেট আপ করে নিয়েছি। আর আজকে আমার সাথে যাচ্ছে বন্ধুরা তুষার। এখন বাইরে তুষারদের বাড়ি যাচ্ছি। তুষার আমি বাইক নিয়ে একটু বেরোবো। আর এই দুপুরবেলায় এই গরমের মধ্যে বেরোচ্ছি, ভাবো কতটা ইম্পর্টেন্ট কাজ হলে না বেরো। অ্যাকচুয়ালি দুটো কাজ রয়েছে, সো আস্তে আস্তে বলছি কোথায় যাচ্ছি। একজন স্পেশাল, আরে বাই 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 বাই, একজন স্পেশাল মানুষের সাথেও দেখা টাকা হবে। তাহলে চলো আগে তুষারকে পিক করে নিই। চলে এসছেন আমাদের ভিডিওগ্রাফার। কি করছিস তুই? ওটা শিখেছি নতুন। এই তোদের এদিকে সবসময় মিউজিক চলে নাকি? লাগছে গরম, ফাটছে চরম। তবে আমরা রাইডে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি বেশ কিছু কাজ রয়েছে দুজনেরই, তার জন্যই অ্যাকচুয়ালি বেরোনো আজকে। তো চলো মেইনলি যেতে হবে আজকে একটু কলকাতার ওই সাইডে বিশ্ব বাংলা গেটের ওখানে, যেরকম বললাম। তাহলে চলো রাইডটা তোমরা এনজয় করো না, আমরা ততক্ষণে গরমটা এনজয় করি। আরে ভাই ভাই ভাই, উফ, যখন এই ট্রাফিকে দাঁড়িয়ে থাকি না, তখন এই গাড়িগুলোকে দেখলে মনে হয় উফ কাশ আমার একটা গাড়ি হতো। যা গরম লাগে সত্যি বলছি। না টাকা জমি না, একটা 4 চাকা নিতে হবে। বাইক চালানোর মজা আছে ঠিকই, এই যে যখন আমি টানি, যখন এরকম সুন্দর অ্যাড্রিনালিন রাশটা হয় না, মানে তখন হ্যাপি লাগে। কিন্তু যখন এই আমাদের এখানে তো আর এরকম টানার জায়গা নেই, কারণ সেফলি আমায় চালাতে হবে। আর তার উপর ওয়েদারটা আমাদের যা দেয়, ও হো হো, পুরো ডিম দুটো পৌঁছই যায়। এই জায়গাটা জীবনে জ্যাম ছাড়া দেখলাম না। আরে অটো অটো কাকা, কোথায় ঢুকছো? ছোড় দো না জরা, গরম লাগছে কি বা। দেখো মানে এই নিউ টাউন এরিয়াটা আসলে না, মানে আমি জানি না কলকাতা পুরোটা কতটা লন্ডন হয়েছে কি হয়নি, তবে এই কলকাতাটা লন্ডন নাই হোক না কেন, একটা আলাদা ভাইবস রয়েছে, একটা পজিটিভিটি রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে, যেটা তোমার এই নিউ টাউন এরিয়ায় আসলে দারুণ বোঝা যাবে। দেখো কি সুন্দর গাছপালা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার ফেভারিট জায়গায় তো পাশে ইকো পার্ক রয়েছে। ইকো পার্ক তো তোমরা জানো আমি কত ফেভারিট, মানে বলতে গেলে কলকাতার মধ্যে সব থেকে ফেভারিট রয়েছে। আর এখানে প্যাঁচা রয়েছে, হুতুম প্যাঁচা, এর চোখ হলুদ হলুদ। আচ্ছা প্যাঁচার চোখ কি ওরকম হলুদ হয়? যাই না, হতেই পারে। আপাতত দেখতে দেখতে যেহেতু জ্যাম পাইনি, তার জন্য আমরা প্রায় চলে এসেছি বিশ্ব বাংলা গেট। মানে এই তো সামনেই দেখা যাচ্ছে। ও হো হো, মানে কি আর্কিটেকচার জিনিস, মানে দেখলেই মনে হয় তাকিয়ে থাকি, কিন্তু তাকিয়ে থাকলে চলবে না, বাইকটায় অনেক গাড়ি টাড়ি যাচ্ছে। আর আমরা এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো। সিরিয়াসলি আমার আর দোলার না দুজনেরই ইচ্ছে, মানে এই জায়গাগুলো এত সুন্দর লাগে। সো যখনই আমরা নিজেদের বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনবো ভবিষ্যতে, মানে এইসব জায়গায় নেবো, দারুণ লাগে। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। বাদে রাস্তা ফাস্তা আমি অতটা চিনি না, আর এই সাইডে আমি প্রথম আসলাম। ও হো হো, এদিকে অনেক কিছু রয়েছে। এখানে অনেক অফিস রয়েছে, বিল্ডিং রয়েছে, থাকার জায়গা রয়েছে। আর পুরো একটা নতুন জায়গা, মানে অনেক এদিকে কোনোদিন আসিনি তো, পুরো নতুন লাগছে। তাহলে চলো যেখানে যাবো একবার সেখানে গিয়ে দেখা হচ্ছে।
সো গাইস ঘুরতে ঘুরতে চলে এসেছি মানে কলকাতার এখানে এত ফ্ল্যাট না মানে রীতিমতো হারিয়ে যাওয়ার। কার বাড়ি এসেছি এই দেখো, সে এখন নিজেই কাজ করে যাচ্ছে, যে নিজেই অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছে, ব্যাচেলার লাইফ বলে কথা। সো এখন অ্যাকচুয়ালি কেক আনা হয়েছিল তুষারের 500K আবার সেলিব্রেশন হবে। কতগুলো কেক কাটলি? আমি ছিলাম না, কি করব। কতগুলো কেক কাটলি এই নিয়ে? এই ধরে মনে হয় 6টা হবে। এই নিয়ে 6টা কেক রেডি। এই ভিডিওটা বড়। ইয়েস, ওটা কিন্তু হট করে চলে যাবে। উই রেডি, হ্যাপি 500K। এই যা যা, থ্যাংক ইউ। এই আরেকটা আছে, আরেকটা আছে। আর এটা যখন জ্বালাবে তখন হলো এরকম তুলবো বেলচার মতো। আমার পেটে গেছে। ও ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। সবাই আসি গাইস, সবাই। এই এটা অনেকক্ষণ চললো। তো গাইস, কেক বাটারস্কচ। বাটারস্কচ। লিজা বাটারস্কচ। বাস সবাই না ওখান থেকে না 500K এর পরে আর কয়েক মাস পরে মিলিয়ন দেখতে চাই। আর তখন তখন তুষার আমাদের একটা বড় জায়গায় গিয়ে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তো ওই দেখো মারপিট শুরু করে দিয়েছে, কেক কাটার পরেই মারপিট শুরু করে ঝামেলা করিস না, 500K সবে হয়েছে। হ্যাঁ। ঝামেলা করছিস, আর 1 মিলিয়ন ঝামেলা করতে হবে। সো গাইস, তোমাদের কয়েকদিন ধরে বলছিলাম না নতুন কিছু আসতে চলেছে, নতুন সেটআপ। তো তার জন্য এখানে আসা মেইনলি। দেখো জানো তোমরা ফ্রি ফায়ারে কত বড় একটা লেজেন্ড, তো তার কাছ থেকে আজকে শিখবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু জানার আছে। কেননা তোমাদের আজকে বলে দিই নতুন গেমিং এর আসতে চলেছে, নতুন গেমিং সেটআপ। তো এখান থেকেই দেখবো। এখানে তো দেখতে হচ্ছে হাইফাই পিসি। এই পিসিটা কিরকম প্রাইস রয়েছে? এটা টোটাল মিলে 4 লাখ টাকা পড়েছে। ও মাই গড, আমি কিছু শুনতে পাচ্ছি না। 4 লাখ টাকার পিসি? সব গেমিং না টোটালি। আরে আসলে পিসি দেখে দেখে অভ্যাস কি, দামি যেগুলো আলো জ্বলবে একদম 8GB লাইট। হ্যাঁ, আমি এটা লকডাউনের সময় বানানো, তার মানে ভাবতে পারছো কিরকম লকডাউনের সময় বানানো, তো সেই জন্য এটা অতটা বানানো। আমার তখন এমার্জেন্সি দরকার, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। সেই জন্য অতটা ঠিক করে হয়নি। কিন্তু লাগে 4GB, এই 4GB বলছি, দেখি লাখটাও আসছে না মুখে। আমাদের একটুখানি শিখে টিকে নি, তারপরে দেখা গাইস। লাস্ট 1-1.5 ঘন্টা ধরে আমি সুব্রতদা মিলে সব কিছু চেষ্টা করলাম ম্যাকবুকের সাথে কোনোভাবে কানেক্ট করার। দুটো ম্যাকবুক এখানে পড়ে আছে, কোনোটাতেই কানেক্টটা নেই, কোনো না লাস্টে মানে উইন্ডোজ বেসড মানে এইগুলো না শুধুমাত্র এডিটিং এর জন্য ঠিক আছে, বা তোমার কোনো মানে কাজ আছে সেগুলোর জন্য ফাস্ট খুব, সেই দিক থেকে ঠিক আছে। আপাতত তুষার অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে লাইভ টাইপ করে কোথায় ক্লান্ত, এই যে এখানে এই অন্ধকার আসছে কেন, এখানে বসে এতক্ষণ ইনস্টাগ্রামে লাইভ টাইপ করলো। এবার খাওয়া দাঁড়াও। ওরা তো লাইটটা দেখায়, একটু লাইটটা জ্বালাও। ওটা ওটা নিচেরটা কোনটা? এটা এই গৌরব তোমাদের লাইট এবার আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি গৌরব রয়েছি তোমাদের সাথে প্রেত কথার আরো একটি এপিসোড নিয়ে। এই ঘটনাটা পাঠিয়েছিল জয়। জয় বলছে একদিন বাথরুমে গিয়ে হঠাৎ দেখে আমার কিছু নেই গায়ে। গৌরব শুনে থাকলে এখনই বাথরুমে গিয়ে আত্মহত্যা করবে। তবে এখান থেকে না ভিউটা মানে একটা বেশ সুন্দর, এই পাশে পুরো ফাঁকা জায়গা তো। আর আমি তোমাদের যাওয়ার সময় ফ্ল্যাটটা দেখাবো, আসার সময় দেখানো হয়নি। মানে এত সুন্দর গ্রিনারি চারিদিকে, আর হারিয়ে যাবে মানুষ প্রথমবার। ভাই 4 লাখ টাকার গেমিং সেটআপ, ঠিক আছে, 4 লাখ টাকা। আমার বাইকটারও দাম না হতো। হ্যাঁ, খুব ভালো লাগে। এটা দিয়ে কি করেন আপনি? গাইস, আজকের গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আপাতত কি রান্না কি, ও আচ্ছা রান্না তো হয়নি। রান্না হয়েছে কি? না, রান্না হয়নি, আনা হয়েছে। করেছি। এগুলো কি আশেপাশেই এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে পাশেই লোকাল। মাছ, ডাল, আলু ভাজা, এখন দুপুরে লাঞ্চ হবে এই দিয়ে। আর দেখো ব্যাচেলার লাইফ কিভাবে পুরো রুম ফাঁকা পড়ে আছে, কিছু ইউজ হয় না। অ্যান্ড এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনিটা কেউ ইউজ করে না। না গাইস, এই সেটআপটা দেখে না আমার খুব ভালো লাগে। এরকম একটা সেটআপ করতে হবে। এটাতে তো মনে হয় কমেন্ট সেকশন পড়া হয়। হ্যাঁ, এই মনিটরটা অ্যাকচুয়ালি ভাইয়ের ছিল। হ্যাঁ। মানে এটা লাগলো পড়ে থাকতো, তো এটা জোগাড় লাগিয়ে কমেন্ট পড়ার জন্য রেখেছি। এরকম একটা থাকবে। আর এটাতে মেইনলি এটা কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, এটা গেমিং মনিটর তো পুরো কার্ভ। আর কত দাম পড়েছে? এটা 13। এই 11 তো পারফেক্ট গেমিং সেট। আর মাইকটাও মানে আমার কাছে এটা ব্লুর একটা মাইক, এটার দামই 10,000 টাকা। এই মাইকটার দাম তোমার কাছে আছে এটা? না, এটা আমি দেখেছি অনলাইনে। আমি যেটা অর্ডার দিয়েছি ওই ফিফিনের একটা কি অর্ডার দিয়েছি। এখন খাওয়া দাওয়া হবে একদম জমিয়ে বাঙালি ভোজ হয় না। আর এগুলো ভালো লাগে দুপুরবেলা আলু ভাজা, দুটো ডিম, হ্যাঁ। এই কি বলে লেবু পেঁয়াজ দিয়ে তরকারি দেখো। এই এতগুলো তরকারি। কিসের তরকারি? এখানে ডাল রয়েছে, একটা তরকারি আছে, একটা মাছ আছে। ডাল, মাছ। মাছ তরকারি সবজি কেন
তোমার আমাদের রুমে না বাটি নেই, এর জন্য আমি রান্না করে সব পলিথিনে প্যাক করে দিয়েছি। ও বাবা রান্না করে পলিথিনে প্যাক করে। হ্যাঁ, ছোট ছোট করে ফুটো করবে, রান্না কি করবো, ফুটো করবে এবং আরামসে দেবে। আমরা এত ভাত তো আমার দুবেলার ভাত এটা। একবেলাই খাও। একবারে খাও। বাহ, সুন্দর। সো গাইস বেরিয়ে পড়েছি, এখান থেকে আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে এই যে নাম্বার প্লেটটা দেখেছো, 3 মাস হয়ে গেল এখন নাম্বার প্লেটটা আনা হয়নি। সো এখানে ভক্সওয়াগনের কি একটা শোরুম হয়ে আছে। তো আপাতত লাদাখ ট্যুরে যাবে বলে একটুখানি বাইক টাইক দেখা হচ্ছে। লাদাখে যাবে বুলেটে 2 জন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে। এ কি এটা কোথা থেকে করলো ফাঁকা জায়গা থেকে? আশীর্বাদ। এই প্রথম আশীর্বাদ পেলো আমার বাইকটা। না যাক, আজকে নাম্বার প্লেটটা নিয়ে আসবো। আর এখানে লোকালিটি বললাম না, দেখাবো, জাস্ট দেখো চারিদিকে কি সুন্দর বিল্ডিং আর কত সুন্দর গ্রিনারি চারিদিকে। এটা পজিটিভ ভাইব আছে, এটা শান্তি। আর এখানে কত সুন্দর পার্কিং স্পেস রয়েছে, কোনো আওয়াজ ফাওয়াজ নেই, ঝামেলা। তো চলো। এই আমার গাড়িটা শোনো, যাবে? কোথায়? আরে এটা না অডিটা, অডি ড্রাইভার না, আমার গাড়ি এটা। তাই চলো বেরোনো যাক এবার। ওকে টাটা। টাটা। গাইস ভিউটা দেখো, আমরা যে ওদের লোকালিটি থেকে সদ্য বেরিয়েছি, অ্যান্ড মানে বেরিয়েই কি ভিউ, আর সামনের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, মানে আমাকে যেন বাচ্চাকে একটা খেলনার শপ দেখানো হয়েছে, মানে এত সুন্দর। মানে আসলে বারাসাত মধ্যমগ্রামে এরকম টাইপের উঁচু উঁচু বিল্ডিং, তার সামনে এরকম গ্রিনারি ভিউ তো দেখা যায় না। সো দেখে মন খুশ হয়ে গেয়া। তবে এখন ঘড়িতে দুপুর 2:30, মানে বুঝতে পারছো কতটা আমাদের এখন ফাটছে গরমে। ও হো। তবে আজকে না আসার সময় ওয়েদারটা বেশ সুইট ছিল, মিষ্টি ছিল, কখন ফুকফাক করে চলে এসেছিলাম। তবে এখন লাগছে একটু গরম। তবে খেয়ে দিয়ে মনে রয়েছে শান্তি, তার জন্য এখান থেকে দেখাচ্ছে আর 28 মিনিট, যেখানে আমরা যাচ্ছি আর কি নাম্বার প্লেট নিতে। আমি বুঝলাম না, বিএমডব্লিউর বাইকের নাম্বার প্লেট দেবে একটা অন্য কোম্পানির গাড়ির শোরুম। যাচ্ছি কোথায় তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, চলো। একটা জিনিস গাইস ভালো করে লক্ষ্য করো, এই ডান দিকে দেখতে পাচ্ছ, এই ডান দিকে কিন্তু সব 2 রকমের মানে ছবি এমনভাবে করা, মানে এই পাশ থেকে দেখলে আমি তোমাদের বোঝে, দাঁড়াও কাছে যাই, এই দেখো এই সাইড দিয়ে একরকম মাদার টেরিজা, সুভাষচন্দ্র কেউ নাচছে এরকম লেখা। তারপরে এখানে ক্রিকেট, আবার ওই সাইড দিয়ে যখন আসবো তখন কিন্তু আবার এটা অন্যরকম দেখাবে। সো নাইস, মানে কলকাতায় এই জিনিসটা কিন্তু প্রথম দেখলাম, অ্যান্ড ভালো লাগলো বেশ। আপাতত আর একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে মাত্র 10 কিমি আর বাইক আমার যাবে, তেল পেট্রোল পাম্প খুঁজতে হবে। আমার অ্যাকচুয়ালি খেয়ালই নেই, এই বাবুকেও লাঞ্চ টাঞ্চ করিয়ে নিতে হবে, বুঝতে পারছো, বাবুর নাখড়া বলে কথা, নাখড়া আছে। পেট্রোল পাম্প পেয়ে গেলে হয়, না হলে মাঝ পথে এটা ধরে টানতে হবে। সো গাইস চলে এসেছি কি ভলক্সওয়াগন কলকাতা, এইখানটাই তো আসতে বলেছে। আয় চ দেখি কত গাড়ি টাড়ি রয়েছে। এই হোপ না এখানে, ও বাবা BMW S1000 RR, ও নাইস। আচ্ছা আমার নাম্বার প্লেট আছে। आपका अलग गाड़ी है क्या? হ্যাঁ দাদাকে ভেতরে ডেকে নিয়ে কি করছে? চলো ভাইয়া, সত্যি আমি তো এখানে গাড়ি দেখে অবাক, বিশেষ করে আমরা তো গাড়ি, আরে কাউকে বলো না, আমরা গাড়ি কিনে রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু কাউকে বলবা না, ঠিক আছে? হ্যাঁ নতুন গাড়ি আসছে, কিন্তু ওই যে ওই যে ওইটা হবে। ওই গাড়িটা দেখে তুষার আমার খুব পছন্দ হয়েছে। আমরা দুজন কিনে শেয়ারে কিনবো, ঠিক আছে? তুই লালটা কিনবি, আমি নীলটা কিনবো। আমি ওইটা কিনবো। না আমি নীলটা, আমি নীল। তোর জন্য কোন গাড়িটা বলবো? এটা পকাইয়ের জন্য। পকাইয়ের জন্য আলাদা দেখ। জয়দারটা সত্যিই পছন্দ হয়েছে, ও এই আসার পর থেকে চোখ আলাদা। এটার দাম 12 লাখ টাকা। গুগলে সার্চ হ্যাঁ আমি সাবস্ক্রাইব করে নিই। করে নিচে জয়দা নামছে। এই জামাটা, হ্যাঁ দাঁড়া একটু। নো মোশন আমি কম করেছিলাম আগে। ভিডিও আজকে ফুলফিল, তাই তো? মনোযোগ সহকারে অটোগ্রাফ দিচ্ছে। ডেট করবো 8 তারিখ। ভাই তারিখ মাস সব ভুলে গিয়ে নিয়েছে, হাসিটা দেখো না। ওই সো গাইস কাজবাজ সব শেষ। ও মানে সিরিয়াসলি নাম্বার প্লেটটা লাগিয়ে এবার একটা শান্তি। আর একটা গাড়ি যা পছন্দ হয়েছিল না আমার আর তুষারে, সে কি বলবো, ভাষায় প্রকাশ্য নয় এত। আরে দেখে
কাকা কাকা ওদিকে মেয়ে দেখছে। কাকা এরকম খেপে উঠেছে। কাকা বলে হে বাট দিস। আমাদের এখন লাগবে বাড়ি যেতে 41 মিনিট।